এদিকে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে মিছিল পরবর্তী সমাবেশে ৩০ দিনের আলটিমেটাম দেয় সংগঠনটি। জানিয়েছে কাল বিকেলে শহীদি শপথ নেবে ছাত্র জনতা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সহযোদ্ধা আর সতীর্থদের স্লোগানে ওসমান হাদির ছাপ। সেই স্লোগান এখন প্রিয় নেতার হত্যাকারীদের বিচারের দাবিতে। সোমবার বেলা ৩টায় ৩ দাবিতে শাহবাগ থেকে শুরু হয় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল। টিএসসি ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে দাবি জানানো হয় ১ মাসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করতে হবে। এরপর নির্বাচনের মাধ্যমে বিদায় নিতে হবে সরকারকে। সেই সঙ্গে জানানো হয় মঙ্গলবার শাহবাগে শহীদি শপথ পাঠ করা হবে। আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদি শপথ করবে বিকাল ৩টায় শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের লাগাতার কর্মসূচি থাকবে যতদিন পর্যন্ত না সব পুরো সিন্ডিকেট, বারবার বলছি, শুধুমাত্র ফয়সাল সুদার একমাত্র না, তাকে কোনো বন্দুকযুদ্ধের মাধ্যমে দেখতে চায় না, সে বিদেশে থাকতে দেশে আনতে হবে। এবং বারবার বলছি, পুরো সিন্ডিকেট মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে যে আছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এর আগে দুপুরে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে মঞ্চ ২৪ নামে একটি সংগঠন। খুনিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। নসরত এই সরকারকে আমরা জনগণের সরকার, জনকল্যাণমূলক সরকার এবং জুলাই স্পিড ধারণকারী সরকার বলে মনে করি না। আর শাহবাগে সংবাদ সম্মেলন করেছে ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ। দ্রুত বিচারে বিচারিক ট্রাইব্যুনাল গঠন সহ ৩ দফা দাবি জানান তারা। তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন, এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না। বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন হাদির বিক্ষুব্ধ সহযোদ্ধারা। তবু ওসমান হাদির টিম তার বিচারের জন্য এই রাজপথে বসে থাকবে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।